আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালবেলা আমি ঘুমায় আছি, আমার বাচ্চা আমারে বলতেছে, তুমি এখন ঘুমায় গেছো, তুমি জানো আজকে কি বার? আমি জানি না। বলতেছে আজকে তো আমার জন্মদিন। পরে আমার মনে পড়ছে 2018-র কথা, 8ই ফেব্রুয়ারি। বিষয়টা হচ্ছে তখন ফ্যাসিস্ট হাসিনার সময় 8ই ফেব্রুয়ারি যখন মরহুমা এবং খালেদা জিয়ার হাজিরা ছিল, 6 তারিখ থেকে আমরা কেউ বাসায় থাকতে পারি নাই। তখন আমরা যার অবস্থায় বিভিন্ন জায়গায় ছিলাম, আপনারা তো সবাই জানেন। আমার তখন আমার ওয়াইফের পেটে বাচ্চা ছিল, আপনার পরের মাসে হওয়ার কথা ছিল, আমার জানার মতো পরের মাসে হওয়ার কথা ছিল। তখন আমরা যে যার মতো ছিলাম, কেউ বাসায় যোগাযোগ করি নাই। বাসায় পুলিশ গেছে, জন্য কেউ যোগাযোগ করে নাই আমার সাথে। 8 তারিখ বিকালবেলা আমি যখন বের হয়েছি চা খাওয়ার জন্য বনমালা রোডের মাথায়, তখন আমার সাথে পিয়াস চাকলাদারের সাথে দেখা হয়েছে। বলতেছে, পার্টনার বাচ্চা হয়েছে, মিষ্টি খাওয়ায়, মেয়ে হয়েছে। আমি তো তখন একদম অবাক হয়ে গেছি, কিভাবে এই ঘটনা পিয়াস জানলো, আমি জানি না। তখন বললাম, কোন কি কয় হ। পরে বাসায় ফোন দিলাম। বাসায় ফোন দেওয়ার পরে শুনলাম যে ও যখন অসুস্থ ছিল, আমার তো আসলে এখানে কোনো আত্মীয় নাই। তখন আমাদের পিয়াস চাকলাদারের ওয়াইফ স্বর্ণা চাকলাদার, ওনার ফোন দিছে, উনি হাসপাতালে নিয়ে গেছে। পরে আমার শাশুড়ি আসছে, ভূমিষ্ঠ হয়েছে। আমার বাচ্চা হওয়ার 18 ঘন্টা পরে আমি জানতে পারছি যে আমার বাচ্চা হয়েছে। আসলে এই বিষয়গুলা আজকে মনে পড়লো আমার। আমি ধন্যবাদ জানাতে চাই স্বর্ণা চাকলাদার এবং পিয়াস চাকলাদারকে, যারা আমার ওই সময়টাতে আমার ফ্যামিলি দেখাশোনা করছে। আমি কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করছি। আর ওই সময়ে যারা এরকম নির্যাতিত হয়েছে, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে।